তো বন্ধুরা আমি যাচ্ছিলাম ভিডিও করতে, তো ভাবলাম যে আগে রাত্রের খাবারটা করে নিই, তারপরেই ভিডিও বানাবো। কারণ সন্ধ্যাবেলা প্রচণ্ড পরিমাণে মশা কামড়ায়, আর আমাদের ঘরের পিছনে অনেক ঝাড় জঙ্গল এত হয়েছে বৃষ্টি পড়ে, তো এখন আরও বেশি বড় বড় গাছগুলো হয়ে গিয়েছে। আর প্রচণ্ড পরিমাণে জঙ্গল, পোকা মাকড় আর এত মশা, কয়েল গুড নাইট কোনো কিছুই কাজে দেয় না মনে হয়, প্রচণ্ড পরিমাণে মশা। তো তার জন্য ভাবলাম যে আগে খাবারটা করে নিই, তারপরেই আমি ভিডিও বানাবো। তো আজকে করব পরোটা। তো জলটা গরম করে যদি আটাটা মাখি না, তো খাবারটা খুব পরোটাটা খুব নরম হয়। আর রুটিও যদি করি আমি, তাহলে জলটা গরম করি তারপরে আমি আটাটা মাখি, তাহলে কি বলো তো পরোটাটা নরম হয় আর বেশ খেতেও খুব ভালো লাগে। আর নরম পরোটা আমার মেয়ে খেতে ভালোবাসে। আর একটুখানি যদি শক্ত হয়ে যায় তাহলে তো একদমই খাবেই না ওই খাবারটা। তার জন্য আমি জলটা গরম করি যেন পরোটা কিংবা রুটি নরম হয়, বাচ্চা মানুষ খেতে পারে। আর এই নরম পরোটা আমার বড় খেতে খুব ভালোবাসে, আর আমাকেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি রুটি খাই না, খেলে আমি পরোটা খাই, না হলে একদমই না। তো আর আমার শাড়ি পরে কাজ করে একদমই অভ্যাস নয়, আমি সারাক্ষণ তো নাইটি পরেই থাকি। শুধু ভিডিও করার জন্য আমি শাড়ি পরি, না হলে আমি এমনি থেকে একদমই শাড়ি পরি না। আর কোথাও যদি কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা হয়তো বিয়েবাড়ি আরও কোনো অনুষ্ঠান যদি থাকে, তাহলে সেগুলোতে আমি শাড়ি পরে যাই, না হলে সারাক্ষণই নাইটি পরে থাকি। যেহেতু শাড়ি পরে কাজ করে অভ্যাস নাই, কাজ করছি শাড়ি পরে, বিরক্তবোধ মনে হচ্ছে যে আমি কখন তাড়াতাড়ি করে শাড়িটা খুলবো, যে নিজের মধ্যে একটু শান্তি পাবো। এতটাই বিরক্ত লাগছে কি বলবো। আর এই যে ডিব্বাটার মধ্যে আমি আটা রাখি, কারণ হাতের কাছে যদি কোনো জিনিস রাখি তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো আমি হাতের কাছে মোটামুটি সব কিছুই জিনিসপত্র রাখি। আর যেহেতু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই সাজিয়ে গুজিয়ে রাখতে পারছি না, সব জিনিসগুলোই আমার ছেটানো এদিক ওদিক থাকে। আর একটা কথা, আজকে ভাবছিলাম যে আমি যাব কয়েকটা শাড়ি কিনতে। তো ভাবলাম যে চলে যাই, কয়েকটা শাড়ি কিনে নিয়ে এসেছি। তারপরে ভাবছি যে অনলাইনে তো অনেক কম দামি শাড়ি পাওয়া যায়, আর আমি ভিডিওর জন্য বিশেষ করে কিনবো। কারণ ভিডিও করতে গেলে তো অনেক শাড়ির দরকার। আর এই রুটি বেলনিটা রোদের মধ্যে শুকিয়ে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখি, তাহলে রুটি বেলতে বেশ ভালো লাগে। আর এখন রাত্রে আমি ভিডিও এডিট করতে বসেছি, আর তার ফাঁকে দেখো লাইন চলে গিয়েছে। আর এখন আমি চলে আসলাম ছাদের মধ্যে। আর তোমার গিয়ে পুরো মেঘটা অন্ধকার, মনে হয় যে বৃষ্টি আসবে, তার জন্য লাইনটা মনে হয় চলে গেল। আর এই পরোটাটা তাড়াতাড়ি করতে পারলেই আমি বাঁচি, কারণ আমাকে অনেকগুলো ভিডিও করতে হবে, আর আমার ভিডিও একদমই নাই বলা চলে। ভিডিও শেষ হয়ে গিয়েছে, আর 3-4টা করে তো ভিডিও করি, বেশি তো ভিডিও করতেই পারি না। ভিডিও করতে গেলে তো অনেকটা কষ্ট করতে হয়। আর ডান্সের ভিডিও তো বিশেষ করে আরও, কারণ বারবার প্র্যাকটিস করা অনেকটা সময় লাগে। তো আমি ভাবছি যে কখন হবে এই কাজটা তাড়াতাড়ি করে আমি বাঁচি, এটাই আমি ভাবছিলাম। আর এই আটাটাকে দেখতে পাচ্ছ খুবই নরম হয়েছে, মানে যখন হাতের। আর আমাদের ছাদের মধ্যে যদি একটা রুম থাকতো না, এখানটায় আমি বিছানা করে সত্যি ঘুমিয়ে যেতাম, এত সুন্দর হাওয়া আসছে আর এখানটা এত ভালো লাগছে। আমি এখানটায় বসে আছি, এত ভালো লাগছে যে নিচে যাওয়ার একদমই ইচ্ছা করছে না। তো এইখানটায় শুধু মানে একটা রুম হলেই হতো, উপরে ছাদ না থাকলেও মনে হতো। এডিট করতে করতে আবার আমি গেলাম নিচে, আবার উপরে আসলাম, কারণ লাইন আসলো আমার মেয়ে ছুটে চলে গেল নিচে, তার পিছন আমি গেলাম, আবার উপরে আসলাম। আর আমাদের সিঁড়িটা একদম পুরো ফাঁকা, তো ভয় লাগে রাত্রেবেলা, পুরো অন্ধকার। আমার মেয়ে শুধু উপরে আসছে আর নিচে যাচ্ছে, তো ঠিকঠাক মতো আমি ভিডিওটা এডিট করতে পারছি না, জানি না কি ভয়েস দেবো, কি বলবো কি না। আর রাত্রেবেলা দেওয়ার মতো কোনো ভিডিও নাই আমার কাছে। আর কারেন্ট চলে এসছে, তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে ভিডিওটা এডিট করব। তো চলে এলাম আমি নিচে, কারণ আমার মেয়ে দৌড়ঝাঁপ করছে, আমি ঠিকঠাক মতো ভিডিও এডিট করতেই পারছি না। তো পরোটাগুলো বেলা হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়ার পালা। সবগুলো পরোটা ভেজে নেব, আরও কাজ বাকি রয়েছে, সেগুলোও কাজ করব। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি আর কিছু ভয়েস দিতে পারলাম না, কারণ আমার মেয়ে দৌড়ঝাঁপ করছে, কখন যে পড়ে যাবে তার কোনো ঠিক নাই। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমি শাড়ি পরে একদমই কাজ করতে পারছি না, কাজ করার খুবই অসুবিধা হচ্ছে। শাড়ি পরে মানে কাজ করে অভ্যাস নাই, তো এরপর থেকে আমি শাড়ি পরেই কাজ করার চেষ্টা করব। তো ভিডিওটা এডিট করতে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম আর কোনো ভয়েস দিতে পারবো না, ভিডিওটা এরকমই ছেড়ে দেবো। তো তারপরে ভাবলাম যে না,
মেঘ শান্তিতে ঘুমিয়ে গিয়েছে। একটুখানি ভয়েস দিই, সম্পূর্ণ ভিডিওটাই ভয়েস দিয়ে তারপরে ছাড়বো। এরকমভাবে অর্ধেকটা ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়বো না। আচ্ছা, বাড়িতে যে মারা শাড়ি পরে কাজ করে, কীরকম কাজ করে বলো তো? আমি একটুখানি শাড়িটা পরে কাজ করছি, তাতেই কাজ করতে পারছি না। আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছি, শাড়ি পরে একদমই কাজ করতে পারছি না। আর এই প্রথমবার আজকে আমি শাড়ি পরে কাজ করছি। আমি কোনোদিনও শাড়ি পরে কাজ করি না, আমি সারাক্ষণ নাইটি পরেই থাকি। তো আমি মানে কাজ করছি আর ভাবছি যে কীরকমভাবে আমার মারা কাজ করে শাড়ি পরে। শাড়ি পরে যদি কাজ না করতাম তাহলে সত্যি বুঝতে পারতাম না যে শাড়ি পরে কাজ করতে গেলে কতটা কষ্ট হয়। আজকে আমি বুঝতে পারলাম যে কতটা কষ্ট হয়। আর যাদের অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গিয়েছে তাদের তো একদমই কষ্ট হবে না, কারণ তাদের অভ্যাস হয়ে গিয়েছে শাড়ি পরে। যাদের একদমই অভ্যাস নাই তাদের শাড়ি পরে কাজ করাটা খুব কঠিন। আর তো ঝটপট করে সব পরোটাগুলো ভেজে নেব। আজকের ব্লগটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।